আপনারা দেখছেন গোল্ড ওয়ার। দুটি নাম, দুটি ছায়া। একজনের নাম ডন, আরেকজনের নাম হলো রকি দা গোল্ডম্যান। দূরে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরের তীরে একটি শিপ যাচ্ছে। এটি কোনো সাধারণ শিপ নয়। এটি দিয়ে কি হতে যাচ্ছে বিশ্বে তা দেখা যাবে এখনই। তার সেই শিপটির উপরে দাঁড়িয়ে আছে আমাদের গল্পের নায়ক ইয়াশ, কেজিএফের নায়ক গোল্ডম্যান রকি। রকির মুখে চোখে কোনো ভয় নেই, আছে শুধু হিসাব। হাজার হাজার মাইল দূরে নেভির বেস ক্যাম্পে নেভির লোকেরা কিছু একটা দেখতে পাচ্ছে কি তা এখন তার কমান্ডারকে জানানোর জন্য আসলো। সার্চ শিপটিতে গতিবিহীন, সন্দেহজনক। বাট কমান্ডার বলল একটি কথা, জাস্ট লেট ইট পাস। রিপিট, লেট ইট পাস। তো সবাই বুঝে নিল এটি কোনো সাধারণ শিপ নয়। এই শিপে রয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্বর্ণগুলো এবং সবচেয়ে দামি স্বর্ণগুলো কন্টেইনার ভর্তি করে চলে যাচ্ছে রকির হাতে রয়েছে একটি প্ল্যান। সেই প্ল্যান কি আজকে জানা যাবে। রকি তখন একটি ডিভাইস হাতে নিল। ডিভাইসটি হাতে নেওয়ার কারণে সে এক মিনিট ভাবলো এবং সাথে সাথে টিপ দিল, টট টট টট। সাথে সাথে ঘটে গেল সেই মুহূর্ত। 1 সেকেন্ডের মধ্যে শিপ কাঁপতে শুরু করলো, পাকার পাশে শিপ ডুবতে শুরু করলো, পানি উঠে গেল। তারপরে দেখা যাচ্ছে কন্টেনারগুলো সমুদ্রের তলদেশে ডুবে যাচ্ছে। বাট কন্টেনারগুলো যখন আস্তে আস্তে সমুদ্রের তলদেশকে টাচ করলো, সাথে সাথে অ্যাক্টিভেটেড হয়ে গেল এআই সিস্টেম। কন্টেনারগুলো একটা কন্টেনার না, এগুলো একটা চলন্ত সিস্টেম। তারা নিজের গতি নিজের নির্ধারণ করে, নিজের গন্তব্য নিজেই নির্ধারণ করে। কন্টেনারগুলো যে যার মতো চলতে লাগলো। চলার সাথে সাথে দৃশ্যপট পাল্টে দেখানো হলো রকি ডুবে যাচ্ছে। সমুদ্রের তলদেশ তাকে খেয়ে ফেলছে, গ্রাস করে ফেলছে। রকির শ্বাস চলে যাচ্ছে। এমন সময় রকির আশেপাশে দেখা যাচ্ছে 4টি বড় বড় মনস্টার টাইপের বিশাল সাবমেরিন তার আশেপাশে ঘিরে গেল। সাবমেরিনগুলোর থেকে ছোট গোলাকার পট বের হলো, তাতে করে 2জন করে নেভি সিলগুলো যখন সমুদ্রে গ্রাস করা রকির দিকে এগিয়ে যাচ্ছে। রকিকে দেখানো হলো রকি প্রায় তলদেশে ডুবে যাচ্ছে। এমন সময় সেই নেভি সিলের পটগুলো রকিকে ক্যাচ আপ করে নিয়ে যায় তাদের মেইন সাবমেরিন ক্যাম্পে। ওখানে দেখানো হয় আলট্রা মডার্ন এআই বিশিষ্ট নার্সিং হোমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইঞ্জেকশন দেওয়া হলো, তার জ্ঞান ফিরল। সাথে সাথে সে অবাক চোখে তাকিয়ে বলতে লাগলো, হোয়ার ইজ দ্য ডন? জন, তুমি কোথায়? এমন সময় দৃশ্যপট পাল্টে গেট খুলে গেল। অন্ধকার আচ্ছন্ন কিন্তু উজ্জ্বল একটি রুমে বড় সিংহাসনে দেখানো হচ্ছে সেই মেগা স্টার, সেই বিশাল ডন মাফিয়া। আফ্রিকা, আমেরিকা, ইউরোপ যার দখলে, যে নাকি ডলার, ইউরো, পাউন্ড নিয়ে এতদিন খেলা করেছে, এখন সে পদচিহ্ন রাখতে যাচ্ছে স্বর্ণের বাজারে। তাকে দেখানো হলো ফ্ল্যাশব্যাক, দিস ইজ দ্য ডন। সেই ডনকে এখন রিভিল করা হলো আমাদের চ্যানেলে। জনের সুন্দর হাসি রকির দিকে থেকে, হাউ ইজ লাইফ রকি, ওয়ার ইজ গোল্ড? রকি বলল, গোল্ড তার নিজের জায়গায় পৌঁছে যাবে। এর জন্য কোনো ধরনের চিন্তা করতে হবে না। স্যাটেলাইটগুলো থেকে পিপ 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 সিগন্যাল আসছে, সব জায়গায় লাইট জ্বেলে উঠলো। আফ্রিকা কমপ্লিটেড, ইউরোপ
কমপ্লিটেড, এভরিওয়্যার কমপ্লিটেড। নাও রাশিয়ার একটি পদচিহ্নতে এক মিলিটারি ক্যাম্পে দেখানো হচ্ছে দূর থেকে। এখানে কি হচ্ছে ভিতরে ভিতরে যেতে না যেতে দর্শকদের মাথা উল্টে যাবে। ওখানে দেখা হচ্ছে গ্র্যান্ড মাফিয়া, রাশিয়ান মাফিয়া, ইউরোপিয়ান মাফিয়া সবাই, এবং সামনে ডন কোনো ছক আঁকছে। তারা নেক্সট বিশ্বকে কিভাবে চালাতে চায় সেই ছক হচ্ছে। এমন সময় রকির মাথায় যেন কি খেললো। রকি হঠাৎ করে উঠে চলে যেতে লাগলো এবং ডন জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং রকি? রকি তখন জাস্ট ডনের দিকে তাকিয়ে বলল, ডন, I have a big plan. I am going to Somalia. দৃশ্যপট পাল্টে সোমালিয়ার মরুভূমি দেখানো হচ্ছে। সেখানে শত শত সৈন্য সমুদ্র তরপেটে দাঁড়িয়ে আছে রকির জন্য। সেই রকিকে কেউ চেনে না। যখন রকি এসে নামলো, রকি হাঁটতে শুরু করলো, সবাই জায়গা ছেড়ে দিল। মনে হচ্ছে এই যুগের বাহুবলী চলে এসেছে। তো রকি যেতে যেতে কোথায় যাচ্ছে কারো কোনো ধারণা নেই, কিন্তু দৃশ্যপটের পরের সিন দেখলে এই পৃথিবীর সবার মাথা উল্টে যাবে। কারণ সোমালিয়ার মানুষ শত শত বছর ধরে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধের একটি দৃশ্যপট এখানে দেখানো হবে। অমীমাংসিত দৃশ্যপট। সোমালিয়ার প্রেসিডেন্ট এবং বিদ্রোহ জনগোষ্ঠীর শীর্ষ নেতা একসাথে বসে আছে রকির সামনে। রকি, হোয়াট আর ইউ ডুইং উইথ দেম? স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বিশ্বকে পাল্টে দিতে যাচ্ছে তিনজন মিলে করা সব কিছু সম্ভব। হু নোজ হোয়াট ইজ দ্য প্ল্যান? দৃশ্যপট পাল্টে চলে যায় গভীর সমুদ্রে, সোমালিয়ার তলদেশে। সোমালিয়ার সমুদ্র পটে বিশাল বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোর একটি 550 নাবিক নিয়ে তেলবাহী একটি জাহাজ। সবাই খুব চিল, 550 জন নাবিক এবং পৃথিবীর বড় জাহাজগুলোর একটি। কেউ আসবে না একে ধরতে। এই চিল মোডে থাকতে না থাকতেই সে ম্যাজিক্যাল মোমেন্ট ঘটে গেল। হোয়াট ওয়াজ ইট? চারদিক থেকে ক্ষুধার্ত ভাগের মতো পানি থেকে উঠে আসছে, আকাশ থেকে নামছে দৌড়ে সাঁতরে। চারদিক থেকে শুধুমাত্র জলদস্যু, সোমালিয়ান জলদস্যু। 5 মিনিট সময় লাগেনি, বিশ্বের সবচেয়ে বড় জাহাজকে তারা ক্যাপচার করে ফেলে। সাথে সাথে সবার চোখ উল্টে যায়। বাট क्या हुई इधर? তখনই দেখা যাচ্ছে $1 মিলিয়ন ইয়টে রকি ভাই, সাদা স্যুট, সাদা প্যান্ট, সাদা শার্ট। কেজিএফ এর মিউজিকের সাথে সাথে উড়ে উড়ে আসছে সেই হাইজ্যাক করা শিপটির কাছে। যখন শিপের ধারের কাছে আসলো, শিপের উপর থেকে মই ফেলা হচ্ছে। মই ফেলতে না ফেলতে মইটা ধরতে গেল রকি ভাই। তখন ঘটলো আরেক মিরাকেল। সমুদ্র চিরে আকাশ ফেটে মৌমাছির মতো শুধু হেলিকপ্টার যেন তেন নয়, সব অ্যাপাচি হেলিকপ্টার। 18টা হেলিকপ্টার আকাশে বাতাসে উঠছে। মাঝখানে মেগাট্রন, বিশাল এক দানবীয় হেলিকপ্টারটি টোটাল 17টি পাখা। এই হেলিকপ্টারটি যখন চারদিক ঘুরে তেলবাহী জাহাজের উপরে এসে থামলো, তখন আর কিছু নয়, তখনই উঠতে লাগলো মেগাস্টার, ভারতীয় সুপারস্টার, মানে শাহরুখ খান as a ডন হাওয়ায় মিশেন এক লাফে হেলিকপ্টার থেকে নেমে গেল সেই মনস্টার জাহাজে। রকি ভাই মইবে উঠে গেল সেই মনস্টার জাহাজে। তাদেরকে এখন মুখোমুখি দেখা যাবে। মুখোমুখি যখন রকি ভাই আর মেগাস্টার শাহরুখ খান একসাথে, তখন তারা একে অপরকে বোঝাতে চাইছে যে তারা গত 3 মাসে পৃথিবীতে কী করেছে। পৃথিবী ওলট পালট করে তারা এখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে একে অপরকে বোঝাচ্ছে।
এ হয়েছে সেই হয়েছে, আমি তো এটা করেছি সেটা করেছি। রকি ভাই সব সময় এশিয়া আর আফ্রিকার দখলে ছিল, আর ইউরোপ আমেরিকা পাল্টে খেয়েছে মেগা স্টার ডন। তারপরে তারা ডিসিশন নিল এখন আর আমরা মানুষ অথবা নর্মাল কারোর সাথে কোনো রকমের কিছু করব না, যা করব শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে। সিআইএ, আমেরিকান আর্মি, স্কোয়াডন, স্কটল্যান্ড ইয়ার্ড, ইউরোপিয়ান এজেন্ট, আফ্রিকান টাইগার সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুরো বিশ্বকে উলটপালট করে দিল। ফাইটার প্লেন, মেগা সিটি সব ধ্বংস হয়ে যেতে লাগলো। এই ধ্বংসপটের পথে হঠাৎ তারা দুজন গায়েব। এজেন্টের দ্বারা রকি ভাইয়ের খোঁজ মাঝে মাঝে পাওয়া গেল, মেগা স্টার শাহরুখ খান অ্যাজ ইফ ডনের কোনো খোঁজ নেই। কিন্তু ডন যেহেতু জার্মানির নাগরিক, একটা ধারণা করা হয় জার্মানির ছোট কোনো শহরে তাকে দেখা গেছে। অন্ধকারাচ্ছন্ন কিন্তু উজ্জ্বল কোনো আলোর ভিড়ে ডন আকৃতির কাউকে দেখা যাচ্ছে। ডন কখনো মারা যায় না, ডন এখানেই। খোদা হাফেজ।